অবৈধ পথে ভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষীদের হাতে আটক হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। আওয়ামী লীগের খুবই কাছের মিত্র এমনকি সবচেয়ে বড় একটা ক্যারেক্টার হিসেবে যিনি আছেন মহামান্য রাষ্ট্রপতি, ওনার বেলায় সরকারের অবস্থানটা কি? আজকে যে ঘটনা ঘটেছে, যে ঘোষণা এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার একটা আইকনিক পানিশমেন্ট। ওনাকে রাষ্ট্রপতি আসলে কি কি মামলার আসামি হয়ে যায়, এটা খুব আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এই শাহাবুদ্দিন চুপ্পু নিয়মিত হাসিনার সাথে যোগাযোগ মেইনটেইন করে। গত 9 মে লন্ডনে গেলেন চিকিৎসার উদ্দেশ্যে। তিনি লন্ডন থেকে হাসিনার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন দীর্ঘ সময়। জুলাই গণ অভ্যুত্থানে ন্যাক্কারজনক ভূমিকা এবং গণহত্যার দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। একটি জটিল রোগে ক্ষণিক অচেতন হওয়ার কারণ দেখিয়ে হঠাৎ রাষ্ট্রপতির পদ থেকে সরেই গেলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই রোগের নাম অটোনমিক নিউরোপ্যাথি। শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে মোট 5টি রোগের কথা উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবার রীতিমতো ফেঁসে গিয়েছেন। তার খিল খতম হয়ে গিয়েছে, কেননা পালাতে গিয়ে এবার গ্রেপ্তার হয়েছে। যেভাবে শেখ হাসিনার মতো গ্রেফতারের ভয়ে পলায়ন করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে ধরা খেয়েছে। আপনাদের মাঝে গোপন সকল তথ্য আপনাদের তুলে ধরব। শেখ হাসিনার সাথে কিভাবে সে গোপনে সম্পর্ক রেখেছিল এবং কিভাবে সে পদত্যাগ করার সাথে সাথে গ্রেপ্তার হবে ভয়ে পলায়ন করতে গিয়েও আবার গ্রেপ্তার হয়েছে। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই গণ অভ্যুত্থানে ন্যাক্কারজনক ভূমিকা এবং গণহত্যার দায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের প্রতিক্রিয়ায় 71 টিভিকে সাক্ষাৎকারে তিনি আরও জানান, রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি দেবে এনসিপি। যে আসলে এই সরকারও যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখবে না, কিন্তু আসলে তারা তাদের সুবিধার মতো ব্যাপারে বা তারা কোনো একটা বিষয়ে আটকে ছিলেন, সে কারণে তারা কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে এতদিন পর্যন্ত কন্টিনিউ করতে দিয়েছেন। এই কারণে আমরা যেটা মনে করি যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তিনি যদিও আজকে পদত্যাগ করেছেন, তার পদত্যাগ করাটাই যথেষ্ট না, তাকে এখন গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। চুপ্পুকে গ্রেফতার করতে হবে। চুপ্পুকে ছাড় দিলে সরকারকে আমরা দায়ী করবো। উনি গেলেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন, ফুর্তি করতে গেছেন, 60টা গাড়ি নিয়ে ঘুরছেন, 4 টাকায়, জনগণের টাকায়। ওনাকে আমাদের গ্রেফতার করতে হবে। অনেক কিছু জানার আছে আমাদের। এই অনৈতিক ব্যক্তি ভারতের তাবেদার, এই অনৈতিক ব্যক্তি শেখ হাসিনার তাবেদার। যে রিউমারগুলি প্রত্যেকে আসতেছে, উনি মোবাইলে কথা বলেছেন, টেলিফোনে কথা বলেছেন শেখ হাসিনার সাথে। আপনার একটু ভাবেন, এই সময় আমাদের পান্না সাহেব অ্যাডভোকেট, উনি একজন জেনারেলকে গালি দিচ্ছেন কুত্তার বাচ্চা বলে। আমি কুত্তার বাচ্চাটা ওনার জন্য উৎসর্গ করলাম। এই দালাল, এরাই হলো আমাদের আসল দালাল। আমি আজকে কথা বলতে চাই, 52তে মারা গেছে 6 জন, 71 অনেক, হিসাব করে নেই, আমাদের লজ্জা। আমরা 70 দেখছি কয়জন মারা গেছে, কিন্তু এই 24-এ মারা গেছে 1400 প্লাস, 30,000 উপরে আহত হয়েছে। আমরা এদের জন্য কোন রকম নাই, কোন লজ্জা নাই। এটা নির্লজ্জ জাতি। আমরা নির্লজ্জ না, আমাদের নেতারা নির্লজ্জ। রাষ্ট্রীয় ভাবে কিছু করা হচ্ছে না, জোরে সোরে করা উচিত, এটা আমাদের গর্ব। আজকে এই চুপ্পুর ব্যাপারে আমরা সোচ্চার, আমাদের আগেই ঘোষণা ছিল, কিন্তু বৈরী পরিবেশের জন্য আমরা করতে পারি নাই। আজকে মনে হয় সেই সুযোগটা আল্লাহ দিচ্ছেন। আমরা যা পারছি আমরা এসেছি। আমাদের প্রতিবাদ হলো চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, আইনে আওতায় আনতে হবে। একটি জটিল রোগে ক্ষণিক অচেতন হওয়ার কারণ দেখিয়ে হঠাৎ রাষ্ট্রপতির পদ থেকে সরেই গেলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই রোগের নাম অটোনমিক নিউরোপ্যাথি। শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে মোট 5টি রোগের কথা উল্লেখ করেছেন। শুক্রবার 24 জুলাই জাতীয় সংসদের স্পিকারের কাছে সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগপত্র জমা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। চিঠিতে তিনি উল্লেখ করেন, শারীরিক ও মানসিক অসামর্থ্যই তার পদত্যাগের প্রধান কারণ। একই সঙ্গে তিনি জানান, দীর্ঘমেয়াদী চিকিৎসা ছাড়া সুস্থভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
পদত্যাগপত্রে নিজের দায়িত্বকালের কথাও স্মরণ করেন তিনি। 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল তা মোকাবিলায় সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত গ্রহণ করেন। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন। নিজের শারীরিক অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে বিদায়ী রাষ্ট্রপতি জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি তার শরীরে শনাক্ত হয়েছে অটোনমিক নিউরোপ্যাথি নামের একটি বিরল রোগ। এই রোগের কারণে শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং হঠাৎ রক্তচাপ কমে যাওয়া বা সাময়িকভাবে জ্ঞান হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পদত্যাগপত্রে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এই রোগের কারণে মাঝে মাঝেই তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান। রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলেই তিনি মনে করেন। তাই দেশের সাংবিধানিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। চিঠির শেষাংশে জাতীয় সংসদের স্পিকারের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়ে বিদায় নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এখন সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্রপতির পদত্যাগের এই সিদ্ধান্ত দেশের সাংবিধানিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ একটি ঘটনা। স্বাস্থ্যগত কারণকে সামনে রেখে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর এই ব্যাখ্যা এখন রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই মুহূর্তে আমাদের কথা শুধু একটাই, খুনি হাসিনার সহযোগী, স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের পিলার, ফ্যাসিস্ট রাষ্ট্রপতি চুপ্পুকে শুধু পদত্যাগ করলেই হবে না, এই চুপ্পুর আমল নামায় বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিলিয়ে দেওয়ার দস্তখত ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই চুপ্পুর আমল নামায় বাংলাদেশের মানুষের অর্থনৈতিক দুর্দশা জড়িত ছিল। এই চুপ্পুর আমল নামায় বাংলাদেশে গুম, খুন, হত্যার রাজনীতি জড়িত ছিল। এই চুপ্পুর আমল নামায় ইসলামী ব্যাংক ধ্বংসের দস্তখত ছিল। এই চুপ্পুর আমল নামায় বেগম খালেদা জিয়ার হাতকে পঙ্গু করে দেওয়ার দস্তখত ছিল। এই চুপ্পুর আমল নামায় নিরীহ জনগণকে টাকার বিনিময়ে তাদেরকে বিভিন্ন ধরনের আইনি সহায়তার পরিবর্তে তাদেরকে অন্যায়ভাবে আইনি কারারুদ্ধ করার দস্তখত ছিল। এই চুক্তি তাকে হাসিনা এমনি রাষ্ট্রপতি বানায়। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। একে একে সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।